নমস্কার। বিজেপি সরকারের পক্ষ থেকে প্রতি মাসে মায়েদেরকে ৩,০০০ টাকার যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবার সংকল্প রয়েছে, এই ৩,০০০ টাকা প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কারা কারা পাবেন এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন এবং প্রতি মাসে এই ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে হোম স্ক্রিনে আপনারা একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ডেমো ফর্ম। সেম একই টাইপের একটি আবেদন ফর্ম কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন এই আবেদন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট জমা করতে হবে, কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের সহায়তার জন্যই প্রতি উপকারভোগী পাবেন ৩,০০০ টাকা এবং এই আবেদন ফর্মের একেবারে প্রথমেই আপনার নির্দেশিকা দেখতে পাবেন। এখানে ৩টে নির্দেশিকা দেওয়া রয়েছে। ফর্মটি বড় হরফে পূরণ করবেন। সমস্ত তথ্য সত্য এবং সঠিক হতে হবে। প্রয়োজনীয় নথির সত্যায়িত কপি সংযুক্ত করুন। একেবারে প্রথমে রয়েছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, অর্থাৎ যিনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন তার ডিটেলস প্রথমে কিন্তু ফিল আপ করতে হবে। আবেদনকারীর নাম আপনারা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, আবেদনকারীর জন্ম তারিখ আপনারা এই ঘরে লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে জন্ম তারিখটা কোন ডকুমেন্ট দেখে আপনারা এই ঘরে লিখবেন। আপনাদের যে আধার কার্ড রয়েছে, আধার কার্ড অনুযায়ী আপনারা এখানে জন্ম তারিখটাকে লিখবেন। এরপরে ডান পাশে রয়েছে স্বামী অথবা পিতার নাম, এই ঘরে স্বামী অথবা পিতার নাম লিখবেন। এরপর হচ্ছে বয়স, 1/1/2026 পর্যন্ত আপনার বয়স কত সেটা আপনি এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে লিঙ্গ, এখান থেকে আপনি লিঙ্গ, যেহেতু মহিলাদের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডার, তাই অবশ্যই মহিলা এই অপশানটাকে আপনার টিক আপ করবেন। এরপর রয়েছে বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত হলে বিবাহিতর ঘর টিক আপ করবেন, অবিবাহিত হলে অবিবাহিতর ঘরটা টিক আপ করবেন, বিধবা হলে বিধবার ঘরটাকে টিক আপ করবেন, অন্যান্য হলে অন্যান্যর ঘরটাকে টিক আপ করবেন। এরপর হচ্ছে পূর্ণ ঠিকানা, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে আপনি এই ঘরে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে গ্রাম বা ওয়ার্ড, এই জায়গায় গ্রাম অথবা ওয়ার্ডের নামটাকে লিখবেন। এরপর এই ঘরে পোস্ট অফিসের নামটা লিখবেন। এরপর এই ঘরে থানার নামটাকে লিখবেন। এরপর এই ঘরে ব্লক অথবা আপনাদের পৌরসভা যদি হয়ে থাকে পৌরসভার নামটা লিখবেন। এরপর এই ঘরে জেলার নাম লিখবেন। এরপর হচ্ছে পিনকোড, এই ঘরে আপনাদের পিনকোড নাম্বারটাকে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই অপশানটা কিন্তু অত্যন্ত ভাইটাল। আপনাদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এই ঘরে আধার নাম্বারটাকে আপনারা লিখে দেবেন। এরপরে 2 নম্বর অপশান রয়েছে পরিবার সম্পর্কিত তথ্য, অর্থাৎ আপনার পরিবারের কিছু ডিটেলস এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে সদস্য সংখ্যা কত রয়েছে সেটা আপনি এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে বার্ষিক মোট পারিবারিক আয়, অর্থাৎ আপনার পরিবারে বাৎসরিক আয় কত, অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনি এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে রেশন কার্ড নাম্বার, আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনি এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে রেশন কার্ডের ধরন, আপনার রেশন কার্ডটা AAY নাকি SP+H নাকি P+H নাকি অন্যান্য কার্ড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে রয়েছে BPL অর অন্তর্দয় কার্ড নাম্বার, অর্থাৎ আপনার যদি BPL হয়ে থাকে কিংবা আপনার যদি অন্তর্দয় কার্ড অর্থাৎ AAY কার্ড হয়ে থাকে তাহলে তার নাম্বারটা আপনি এই ঘরে কিন্তু লিখে দেবেন। এরপর হচ্ছে বসবাসের ধরন, আপনি যে বসবাস করছেন সেটা আপনার নিজস্ব বাড়ি নাকি ভাড়া বাড়ি নাকি অন্যান্য সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে বর্তমান পেশা, পিজে সংযোগ আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে এখান থেকে না অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মাসিক আয়, আপনার মাসিক আয় কত সেটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপরে 3 নম্বর অপশান রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, অর্থাৎ এই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা কেয়ারফুল্লিভাবেই কিন্তু আপনারা ফিল আপ করবেন, যেন কোনো ডিটেলস আপনাদের ভুল ফিল আপ না হয়। প্রথমে রয়েছে ব্যাংকের নাম, এই ঘরে আপনাদের ব্যাংকের নামটাকে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটাকে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে IFSC কোড, ব্যাংকের IFSC কোড নাম্বারটা আপনারা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্টের ধরন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেভিংস নাকি কারেন্ট নাকি অন্যান্য কোনো ক্যাটাগরির অ্যাকাউন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করবার জন্য
আপনাদের যে যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এই ফর্মে দেওয়া রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র, এখানে কিন্তু 7টি ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে আধার কার্ডের কপি, যদি আপনার কাছে আধার কার্ড থাকে অবশ্যই এই ঘরটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে রেশন কার্ডের কপি, অর্থাৎ রেশন কার্ডের জেরক্স কপি কিন্তু আপনাদেরকে দিতে হবে, তাই এই বক্সটাকেও আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে বিপিএল অর অন্তর্দয় কার্ড, যদি আপনাদের বিপিএল অথবা অন্তর্দয় অর্থাৎ AAY ক্যাটাগরির কার্ড থাকে তাহলে এই বক্সটাকে আপনারা সিলেক্ট করবেন, নাহলে এই 3 নম্বর অপশানটা আপনারা ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, তাই এই বক্সটা কিন্তু আপনারা পিক আপ করে নেবেন। এরপর হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র, আপনি যেখানে বসবাস করছেন তার একটি প্রমাণপত্র কিন্তু আপনাকে দিতে হবে। প্রমাণপত্র হিসেবে কী কী ডকুমেন্ট আপনি দিতে পারবেন? আপনার বিদ্যুৎ বিল দিতে পারবেন, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দিতে পারবেন, বা আপনি যদি ভাড়া বাড়িতে থেকে থাকেন তাহলে ভাড়া বাড়ির যে চুক্তিপত্র রয়েছে সেটা কিন্তু আপনি দিতে পারেন। এখন এই অপশানটা কিন্তু আপনাকে টিক আপ করতে হবে এবং যে ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টের ওপরে আপনি টিক আপ করবেন। এরপর হচ্ছে আয়ের প্রমাণপত্র, যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই এই ঘরটাকে টিক আপ করবেন। এরপর হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, রিসেন্ট কিন্তু আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে, তাই এই ঘরটাও কিন্তু আপনারা টিক আপ করবেন। এরপর এখানে একটি ঘোষণা দেওয়া রয়েছে, ঘোষণাতে কি বলা হচ্ছে, আমি ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত সমস্ত তথ্য আমার জানা মতে সত্য ও সঠিক, কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এরপর এই ফর্মের একেবারে নিচের দিকে ডান পাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন তারিখ, অর্থাৎ এই আবেদন ফর্মটি আপনি যেদিন জমা করবেন সেই দিনের তারিখটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে স্বাক্ষর, এই ঘরে আপনি কিন্তু স্বাক্ষর করবেন, আপনার সিগনেচার করবেন। এরপর এই আবেদন ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টের কথা আমি আপনাদেরকে জানালাম এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি এই আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আবেদন ফর্মটাকে আপনারা জমা করবেন। তবে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি, খুব দ্রুত কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে। আমি আপনাদেরকে আগাম জানিয়ে রাখলাম এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা আবেদন ফর্মটাকে ফিল আপ করবেন, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এবং সেই সঙ্গে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।